আপনি কি জানেন এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে দামি প্রাইভেট কারের দাম কত? একটা রোলস রয়েস বোট টেইলের মূল্য $28 মিলিয়ন, মানে 280 কোটি টাকারও বেশি। এর পরেই আছে বুগাটি লা ব্ল্যাক নোয়ার। এর দাম প্রায় 11 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 129 কোটি টাকারও বেশি। কিন্তু ব্যাপার হলো, এই গাড়িতে কি এমন থাকে যার কারণে এই গাড়িগুলোর দাম এত বেশি? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় বিশ্বের 5টি দামি গাড়ির কোম্পানির নাম বলুন, আপনি হয়তো রোলস রয়েস, বুগাটি, BMW, ল্যাম্বরগিনি, মার্সিডিজ বেঞ্জ এগুলোর নামই বলবেন। কিন্তু ব্যাপার হলো, বিশ্বে আরও প্রায় 175 থেকে 215টার মতো গাড়ি কোম্পানি রয়েছে। কিন্তু এই গাড়ি কোম্পানিগুলো যত ভালো গাড়িই বানাক না কেন, এত দামে গাড়ি বিক্রি করতে পারে না। আপনি যদি মনে করে থাকেন রোলস রয়েস আর মার্সিডিজ বেঞ্জের ভেতরে এমন কিছু থাকে যার কারণেই এরা এত দাম, তাহলে আপনি অন্য সবার মতোই ভুল ভাবছেন। এই গাড়িগুলোর দামের পেছনে রয়েছে বিশাল এক মাস্টার গেম। চলুন আজ সেটাই আপনাদের দেখাই। প্রথম কথা হলো, এই কোম্পানিগুলো বলে থাকে তাদের গাড়ি লিমিটেড এডিশন, অর্থাৎ মাত্র কয়েকটা পিস তৈরি করেছে। তাই আপনি গাড়ি স্টকে থাকতে থাকতে না কিনলে আপনি আর কোনোদিন ওই গাড়ি কিনতে পারবেন না। চলুন সব কিছুর আগে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলি। 2002 সালের 14 ডিসেম্বর ইউরোপের উত্তর সাগরে ডুবে যায় MV ট্রাইকলার নামে এক বিশাল কার্গো শিপ। এই জাহাজটিতে ছিল প্রায় 2800 নতুন বিলাসবহুল গাড়ি, যার মধ্যে ছিল BMW, সাব, ভলভো ইত্যাদি। সবগুলো একদম নতুন। সেগুলোকে বাজারে ছাড়ার জন্যই নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু এক রাতের ঘন কুয়াশায় আরেকটি কার্গো জাহাজের সঙ্গে সংঘর্ষে পুরো জাহাজসহ গাড়িগুলো সমুদ্রে তলিয়ে যায়। এই দুর্ঘটনায় কোনো মানুষ মারা যায়নি, কিন্তু কোটি কোটি টাকার গাড়িগুলো পানির নিচ থেকে আর কোনোদিন উঠানো হয়নি। এই দুর্ঘটনাটি আজও বিশ্বব্যাপী গাড়ি কোম্পানিগুলোকে সবথেকে আলোচিত ঘটনা, কারণ এর মাধ্যমে আরও একটি বিষয় সামনে আসে। আর তা হলো, গাড়ি নষ্ট করেও গাড়ি তৈরি কোম্পানিগুলো দারুণ লাভ করে থাকে। এখন আপনাদের আসল বিষয়টা বলি, এই গাড়িগুলোর দাম কেন এত বেশি হয়? এই প্রশ্নের উত্তর আপনাদের অনেকের কাছেই পরিষ্কার না। কারণ অনেকেই ভাবে গাড়ির ডিজাইন যত সুন্দর, গাড়ির ভেতরে সিস্টেম যত উন্নত, গাড়ির গতি যত বেশি, সেই গাড়ির দাম তত বেশি। কিন্তু আসলে গাড়ি কোম্পানির মার্কেটিং টিমগুলো এখানে সবথেকে বড় খেলা দেখায়, যেগুলো বিশ্বের বড় বড় বিজনেসম্যানরাও ধরতে পারে না। গাড়ি তৈরি প্রতিষ্ঠানগুলো যে কোনো গাড়ির একই মডেলের হাজার হাজার ইউনিট গাড়ি তৈরি করে, কিন্তু তারা সব সময় বাজারে পুরো স্টক ছাড়ে না, কিংবা তারা বলেও না তাদের স্টকে কি পরিমাণ গাড়ি রয়েছে। বেশিরভাগ সময় তারা অল্প কয়েকটা গাড়ি বিক্রির পর ঘোষণা দেয় লিমিটেড প্রোডাকশন বা অনলি 100 মেড ওয়ার্ল্ড ওয়াইড, মানে সারা বিশ্বের জন্য মাত্র 100টা গাড়ি তৈরি করা হয়েছে। তাহলে বাকি গাড়িগুলোর কি হয়? আপনি যা ভাবছেন ঠিক তাই। বাকি গাড়িগুলোকে ইচ্ছাকৃতভাবে নষ্ট করা হয়। ধরুন রোনাল্ডো ল্যাম্বরগিনি বা বুগাটির যে গাড়িটি ব্যবহার করে তার দাম কয়েক শত কোটি টাকা। কোম্পানিটা হয়তো এই গাড়ির 10টা গাড়ি তৈরি করেছিল, যে গাড়িগুলোর প্রত্যেকটা দাম ছিল 40 কোটি টাকা করে। 10টা গাড়ি বিক্রি করলে তারা পেত 400 কোটি টাকা। কিন্তু কোম্পানি রোনাল্ডোকে বলল, আপনার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে এই গাড়ি, এরকম আরেকটা গাড়ি পৃথিবীতে কোথাও নেই। রোনাল্ডোকে এই গাড়ির দাম বলা হলো 600 কোটি টাকা। রোনাল্ডো একটা গাড়ি কিনল, কোম্পানি একটা গাড়ি থেকেই সবগুলো গাড়ির টাকা তো উঠালই, আরও 200 কোটি টাকা লাভ করল। তাহলে বাকি গাড়িগুলো কি করবে? বাকি গাড়িগুলোকে তারা নষ্ট করে ফেলে অথবা সমুদ্রের নিচে পাঠিয়ে দেয়। উন্নত ব্র্যান্ডের গাড়িগুলো এভাবেই মার্কেটিং করে থাকে। এই ধরনের ঘটনার অনেক উদাহরণ আছে। জাহাজ ডুবে যাওয়ার পর গাড়িগুলোর কোম্পানিগুলো ইন্স্যুরেন্স কোম্পানি থেকে ক্ষতিপূরণ পেয়েছে গাড়ির আসল দামের থেকেও বেশি। তাতে কোম্পানির কোনো ক্ষতি হয়নি, উল্টো ব্র্যান্ড ভ্যালু বেড়েছে, লাভও হয়েছে। গাড়িগুলো বাজারে না নিয়ে সমুদ্রে ফেলে দেওয়ায় একই মডেলের অন্য গাড়িগুলো লিমিটেড এডিশন হয়ে ওঠে, আর সেই লিমিটেড এডিশনের দাম বাড়িয়ে দেয় কয়েক গুণ। এটা হলো এক ধরনের কৃত্রিম সংকট তৈরি করা, যা কেবল গাড়ির ক্ষেত্রেও নয়, মোবাইল, ঘড়ি, দামি জুতা, এমনকি ছবির মার্কেটেও দেখা যায়। এর বিখ্যাত উদাহরণ হল ফেরারি 250 GTO। 1960-এর দশকে মাত্র 36টি ইউনিট তৈরি হয়েছিল। আজকে এই গাড়ির একটি ইউনিট নিলামে বিক্রি হয় প্রায় $7 কোটি দামে, কারণ শুধু এটা লিমিটেড এডিশন। সর্বশেষে ডুবে যাওয়া গাড়িগুলো এখন পানির নিচে এক একটা মিউজিয়াম।
বিশেষ স্কুলা ড্রাইভাররা এগুলোর আশেপাশে ঘুরে দেখেন, ফটোগ্রাফি করেন এবং সেই সব ছবি আজও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। একদিক থেকে দেখলে এই গাড়িগুলোর এখন আর কোটি টাকার গাড়ি না, এরা এক একটা ব্র্যান্ডের প্রাণ। তাই আপনি যখন কোনো বিলাসবহুল গাড়ি দেখে অবাক হবেন, মনে রাখবেন তার ঝকঝকে ডিজাইনের পেছনে হয়তো রয়েছে ধ্বংস, প্রতারণা, বাণিজ্যিক কৌশল এবং এক টুকরো সমুদ্রের গভীরে হারিয়ে যাওয়া ইতিহাস।